দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে প্রথমে অচেতন করা হয় শিল্পপতি জসিমউদ্দিন মাসুমকে। ঘরে থাকা চাপাতি দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর টেনে নিয়ে যায় টয়লেটে। চাপাতি দিয়ে কুপিয়ে টুকরা করলে আশপাশের লোকজন শুনতে পাবে, এই ভেবে হ্যাকসো ব্লেড দিয়ে অন্তত 10 টুকরো করা হয় তার দেহ। এরপর ময়লা ফেলার কালো পলিথিনে ভাগ ভাগ করে রাখা হয় ডিপ ফ্রিজে। এরপর 2 দফায় রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে 300 ফিট এলাকায় ফেলে আসা হয় মরদেহের টুকরোগুলো। আর এই পুরো কাজটি একাই করেছেন রুমা আক্তার নামে এক নারী। গ্রেপ্তার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমা আক্তার আইনশৃঙ্খলা বাহিনীকে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গত বুধবার রাজধানীর শেওড়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পুলিশ সুপার প্রত্যুষ কুমার কালবেলাকে বলেন, গ্রেপ্তার রুমার কাছ থেকে হত্যাকাণ্ডের ভয়ঙ্কর বর্ণনা পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তারা তার দেওয়া তথ্যগুলো যাচাই করছেন। গত 10 নভেম্বর বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে বের হন শিল্পপতি জসিমউদ্দিন। গাড়ি নিয়ে বের হয়ে গুলশান যান। সেখানে যাওয়ার পর চালক সহ গাড়ি ছেড়ে দেন তিনি। অন্য গাড়িতে নারায়ণগঞ্জ যাবেন বলে চালককে জানান। তবে রাতে বাসায় না ফেরায় ও মোবাইল বন্ধ থাকায় 11 নভেম্বর গুলশান থানায় জসিমের বড় ছেলে ওবায়দুল ইসলাম শিবু একটি জিডি করেন। স্থানীয়রা জানায় 13 নভেম্বর সকালে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ব্রাহ্মণখালী লেক থেকে পলিথিনে করে ফেলে রাখা একটি মরদেহের 7 টুকরা উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের খবরে জসিমউদ্দিনের পরিবার হাসপাতালে গিয়ে মরদেহের পরিচয় নিশ্চিত করে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রযুক্তির সহায়তায় রুমা আক্তারকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। তাকে আটকের পর জসিমউদ্দিনের মরদেহের আরও 3 টুকরা উদ্ধার করে পুলিশ। হত্যার কারণ হিসেবে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিহত জসিমউদ্দিনের সঙ্গে গ্রেপ্তার রুমার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। শেওড়াপাড়ায় বাসা ভাড়া করে রুমাকে রেখেছিলেন জসিম। প্রতি মাসে রুমাকে অর্ধলক্ষাধিক টাকাও দিতেন তিনি। ওই বাসায় যাতায়াত করতেন জসিম। এই সম্পর্ক থেকে বের হয়ে আসতে চাচ্ছিলেন রুমা, কিন্তু বাধা দেন জসিম। বিকৃত যৌনাচারে অতিষ্ঠ ছিলেন রুমা। এছাড়া ওই বাসায় অন্য মেয়েদের নিয়েও সময় কাটাতেন জসিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমা জানিয়েছেন, এসব কারণে জসিমের উপর ক্ষিপ্ত ছিলেন তিনি। সর্বশেষ গেল 10 নভেম্বরও নির্যাতনের শিকার হন তিনি। এ কারণেই ওই রাতে জসিমকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করার পর হত্যা করেন। তারেক আহমেদ, কালবেলা।